আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব রোমান্টিক গল্প, ভালোবাসার সুন্দর একটি গল্প। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তনিমা, একটু পানি দাও তো, আজ বেশ গরম পড়েছে। তার উপর হেঁটে আসতে আসতে একদম ঘেমে গেছি। রাস্তায় যে জ্যাম, রিকশায় বসে থাকলে এই টিউশনটিও মিস হয়ে যেত। আমার কথায় তনিমা উঠে দাঁড়ালো। আমি কিছু বলার আগেই তনিমা বলল, স্যার, আর কিছু লাগবে? না আম্মু, শুধু এক গ্লাস ঠান্ডা পানি। তনিমা আর দাঁড়ালো না, স্যারের জন্য পানি আনতে গেল। তনিমা আমার একমাত্র ছাত্রী, অবশ্য ওকে ছাড়াও আরও কয়েকজনকে পড়াই। তবুও কেন যেন ওর প্রতি ভালোবাসাটা একটু বেশি। পিচ্ছি একটা মেয়ে, ক্লাস 4-এ পড়ে। বিশেষ করে ওর কথাগুলো আমার বেশ ভালো লাগে। আপনি পানি চেয়েছেন? মিথির কথায় আমি ওর দিকে তাকালাম। মেয়েটার মুখে বেশে রাগী ভাব লেগে আছে। আসলে পানি চাওয়ার সাথে ওনার রাগের সম্পর্ক আমি বুঝলাম। মিথিলা তনিমার বড় বোন। আমি কিছু বলার আগেই মিথিলা বেশ জোরে গলায় বলল, আমি কি আপনার বউ? ওইটুকু পিচ্চি মেয়েটাকে কি শিখিয়ে দিয়েছেন? মিথিলার কথায় আমি কি বলবো ভেবে পেলাম না। আসলে বুঝতেই পারছি না কি হচ্ছে। তাছাড়া আমি তো ওর কাছে পানি চাইনি, চাইছি তনিমার কাছে। এদিকে মেয়েটা যা ইচ্ছে তাই বলে গেল। এতটা অপমান কোনোদিনও হয়নি। তনিমার আম্মু পর্যন্ত এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? কিন্তু আমি উত্তর দিতে পারলাম না। আসলে হয়েছেটা কি সেটাই তো বুঝে উঠতে পারছি না। তনিমা কি কিছু বলেছে? তনিমা গ্লাস হাতে আমার দিকে আসতেই গ্লাসটা নিয়ে টেবিলে রেখে দিলাম। পানি না খেয়েই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার আপুকে কি বলেছ? তনিমা আমার কথায় ফিক করে হেসে দিয়ে বলল, আপুকে বলেছি তোমার বর পানি চাচ্ছে। এই পিচ্চি ফাজিল মেয়েটার কথায় আমার রাগটা একটু বেড়ে গেল। মেয়েটা যে এতটা ফাজিল সেটা আগে বুঝিনি। আমি আর কিছু না বলে না পড়িয়ে বের হয়ে আসলাম। এই অবস্থায় পড়ানোর কোনো ইচ্ছেই আমার নেই। তবে যেটা হয়েছে আমার সাথে সেটা ভালো হয়নি। সোডিয়ামের আলোতে হাঁটতে ভালোই লাগছে, তবে মনটা সেই আগের মতোই খারাপ। আসলে এভাবে যে কোনোদিন আমার উপর দিয়ে জ্বর বয়ে যাবে বুঝতেই পারিনি। মিথিলা মেয়েটাকে আমার কাছে বেশ ভালো লাগে। মিশুক সুন্দরী, মনটাও বেশ ভালো, সব মিলিয়ে পারফেক্ট। কিন্তু আজ হঠাৎ এমন করলো কেন? এই তো কিছুদিন আগেও তো মেয়েটা আমাকে নাস্তা বানিয়ে খাওয়ালো, বেশ কিছুক্ষণ গল্পও করলো। ও যে আমাকে পছন্দ করে না তেমনও না। তনিমাকে পড়ানোর সময় বিভিন্ন ছতুয়ায় রুমে এসে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়। কিন্তু আজ ভাবতেই কেমন যেন লাগছে। এই যে মিস্টার, সিঁড়ি দিয়ে উপরে উঠতেই কেউ একজন পেছন থেকে ডাক দিল। এমনিতেই মন মেজাজ ভালো নেই, এখন আবার কে? ভেবেছিলাম কারোর সাথে কোনো কথা না, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দিব। কিন্তু এখন আবার কে ডাকে? ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি পেছনে ঘুরতেই দেখি ফাইজা দাঁড়িয়ে। এ সময় ফাইজাকে দেখে আমি একটু বিরক্ত হলাম। এই মেয়েটা একবার কথা বলতে শুরু করলে আর কোনো দিকে খেয়াল থাকে না। আমি ফাইজার দিকে তাকিয়ে বললাম, কিছু বলবে? টিউশন থেকে আসলে? হ্যাঁ, কাল কিন্তু কলেজ শেষে তোমার জন্য অপেক্ষা করব, আসবে তো? দেখা যাক। কথাটি বলে আর আমি দাঁড়ালাম না, সিঁড়ি বেয়ে উপরের দিকে গেলাম। ফাইজা আমাদের পাশের বাসায় থাকে, নতুন এসেছে। মেয়েটা দেখতে সুন্দরী হলেও কেমন যেন ওর প্রতি ফিলিংস কাজ করে না। আসলে এত সুন্দরী মেয়ে আমার প্রেমে কিভাবে পড়লো সেটাই বুঝি না। তবে এত ভালোতে আমার চোখ নেই, আমার চোখটা মিথিলার উপরেই আটকে গেছে। আজ ভার্সিটি শেষে যখন বাসায় আসছিলাম তখনই ফাইজার সাথে দেখা। কলেজ ড্রেসে দাঁড়িয়ে আছে রিক্সার জন্যে। আমাকে দেখে মেয়েটা একটু জোরেই ডাক দিল। আমি ওর দিকে তাকিয়ে রিক্সাটা থামানোর সাথে সাথে মেয়েটা একদম রিক্সায় উঠে আমার দিকে চেপে বসলো। আসলে সিটটা একটু চাপা, তাই হয়তো এমন মনে হয়েছিল। আমি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা বলল, রিক্সা পাচ্ছিলাম না, এখন ভালোই হলো আপনার সাথে যেতে পারবো। ফাইজার কথায় আমি মুখে হাসি ভাব আনার চেষ্টা করলাম। ইচ্ছে না থাকা সত্ত্বেও মুখে হাসি ভাব রেখেই ওকে নিয়ে যেতে হচ্ছে। তবে ব্যাপারটা ছিল একদম মনের বিরুদ্ধে। রাতে না খেয়ে ঘুমিয়েছিলাম, ঘুমটা ভাঙল মিথিলার ফোনে। এই সকালবেলা মিথিলার ফোন পেয়ে আমি একটুও অবাক হতাম না, যদি না কালকের ঘটনাটা ঘটতো। আমি ফোনটা ধরতেই মিথিলা একটু নরম সুরেই বলল,
একটু দেখা করতে পারবেন? আমি বললাম, কেন, আরও কিছুক্ষণ বকবেন নাকি? সেটা দেখা করলেই বুঝতে পারবেন। মিথিলার কথায় আমি সম্মতি জানালাম। ফোনটা কেটে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মিথিলার বলা জায়গাটার দিকে রওনা দিলাম। অবশ্য এর আগে এখানে কখনো আসা হয়নি। আসলে এখানে যারা আসে তারা হয় বউ নিয়ে আসে, নয়তো গার্লফ্রেন্ড। আমার যেহেতু এই দুটোর কোনোটাই নেই, যেহেতু আসাও হয়নি। আমি আসতেই দেখি মিথিলা এসে হাজির। ছোট্ট একটা বেঞ্চে বাচ্চা মেয়েদের মতো গুটি মেরে বসে আছে। আমি মিথিলার সামনে এসে দাঁড়াতেই মেয়েটা উঠে দাঁড়ালো। আমার দিকে ঠিকমতো চোখ তুলে তাকাতেও পারছে না মেয়েটা, হয়তো লজ্জায়। আমি কিছু বলার আগেই মিথিলা বলল, সরি, আসলে তনিমার মিথ্যে বলাটা আমি বুঝতে পারিনি। তাছাড়া আমার রাগটা সেখানে ছিল না। মিথিলার কথায় আমি ওর দিকে আবারও তাকালাম। মেয়েটা ঠিক আগের মতোই মাথা নিচু করে আছে। আমি আগেই বুঝেছিলাম যে আমার প্রতি ওর রাগটা পানি চাওয়াতে হয়নি, এতে অন্য কোনো ব্যাপার আছে। আমি মিথিলার দিকে তাকিয়ে বললাম, রাগের কারণটা জানতে পারি? আসলে কাল বাসায় যাওয়ার সময় আপনার সাথে একটা মেয়েকে দেখেছিলাম, রিকশায় বসে যাচ্ছেন। এতে রাগের কি হলো? আপনার পাশে অন্য কোনো মেয়েকে আমার সহ্য হয় না। কথাটি বলে মিথিলা ওর মাথাটা আরও একটু নিচু করলো। তার মানে কালকে ফাইজার সাথে ও আমাকে দেখেছিল, আর সেই রাগটা সন্ধ্যায় আমার উপর খাটিয়েছে। ফাইজার সম্পর্কে মিথিলাকে সব কিছু বলে ফোনটা বের করে ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, দেখো তো এই মেয়েটাকে সহ্য হয় কি না। আমার কথায় মিথিলা আমার দিকে তাকিয়ে ফোনটা হাতে নিল। পিকটা দেখে কি বুঝলো আমি নিজেও বুঝলাম না। মেয়েটা এসে আমার পাশে দাঁড়িয়ে একটা সেলফি তুলে বলল, এরকম গোলাপিক মানায় না, এখন থেকে এইটা স্ক্রিনে রাখবা। মিথিলার কথায় আমি মুচকি হেসে বললাম, আচ্ছা রাখবো, কিন্তু তুমি আমার এই পিক কখন তুলছো? অনেক দিন আগেই। আমাকে তখন নাস্তা দিচ্ছিলে। লুকিয়ে কারো পিক তোলা ঠিক না। এখন তো জানলে। ভালোবাসো? আমার কথায় মিথিলা মুচকি হেসে আমার হাতটা শক্ত করে ধরে বলল, বাসি, অনেক ভালোবাসি। আমি এবার মিথিলার কানের কাছে মুখ নিয়ে বললাম, ওদিকে ফাইজা অপেক্ষা করছে, যেতে হবে। কি বললে তুমি? ওই ফাজিল মেয়েটার কাছে যাবে? পা একদম ভেঙে ফেলবো। পা ভাঙার কথা শুনে আমার মুখটা একটু শুকিয়েই গেল। কথা শুনে পা কেমন যেন ব্যথা করছে। আমি মিথিলাকে আর কিছু না বলে ওর হাতটা শক্ত করে ধরলাম, আর মনে মনে বললাম, ওইদিকে আর কোনোভাবেই যাওয়া যাবে না, কোনোভাবেই না, কোনো মতেই না।